নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে একদম অন্য রকমের। আজকের ব্লগটিতে চলুন আপনাদেরকে দেখাবো আমাদের প্রবাসে বাংলা নাটক কিভাবে করা হয়। এটা আমাদের একদম ইন হাউস প্রোগ্রাম। আমাদের যে বিসিএস এর সব মেম্বাররা আছে তারা মিলেই করছে, তবে খুব সুন্দর হয়। চলুন আমার সাথে দেখুন আপনারা। আমরা চললাম এখন প্রবাসে বাংলা নাটক দেখতে। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। সবাই চলে এসছে, বাচ্চাগুলো এসে বন্ধু পেয়ে গেছে, ওদের তো খুব মজা। ঈশান বাবু কিছুতেই আসছে না ক্যামেরার সামনে। চলো, এই তো আরো আরো আমাদের সব বাচ্চা পার্টিরা সব চলে এসছে। কোথায় আসছে? চল, ওই তো তোদের ওইদিকে ওইদিকে বন্ধু ওইদিকে। আপনাদেরকে এখন দেখাচ্ছি ফাঁকা হল, এরপরে দেখাবো ভর্তি, একটু পরে পুরো ভরে যাবে। সবার সাথে দেখা হয়ে গেছে, আমাদের সবাই এখানে সিট রেখেছে। এখানে পেছনে সব দাদারা বসে আছে। আচ্ছা, ভাইরা বসে আছে। হ্যাঁ, ওটার নাম ছিল নাথ সম্পত্তি। কখন এসছি আমরা অনেক আগে এসেছি। এই যে আমাদের রঙ্গমঞ্চ পিকচার। সমস্যা খাচ্ছিস? সমস্যা খাচ্ছিস? দেখি হাই কর। এই যে আমাদের দুই মিষ্টি মিষ্টি গবলু গুবলু দুটো আমাদের বাচ্চা। দেখে এদিকে এদিকে এদিকে। এই যে মিঠা, আর তোর নামটা কি ভুলে গেছি? কি? অ্যালিস। এই যে মিঠা আর অ্যালিস। ও, জিলিপিও আছে। জিলিপি খেতে পারি, ভালো জিলিপিটাও ভালো, ক্রিস্পি আছে। সমস্যা নেই, সমস্যা উড়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যা উড়ে গেছে, দিদি সমস্যার সমাধান হয়ে গেছে। সমাধান না, আবার সমস্যা আসবে। দেখো গরম গরম আরো গরম পাবে। সমস্যা শেষ। চলো সমস্যা খাওয়া যাক। এদিকটা আছে, এদিকটা না। এই যে আপনাদের জায়গা রেখেছি আমরা, সবাই চলে এসো। আচ্ছা, জায়গাটা কেন? তো এই যে আমরা সবাই এখানে, তনুশ্রী, দীপিকা, আমাদের কালচার দেখাবে। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমরা সকলে সারা বছর ধরে আগ্রহে অপেক্ষা করে রাখি এই বার্ষিক নাটক দেখবার জন্য। আপনারা নিশ্চয় সকলে জানেন আজকের নাটক কাঞ্চন রঙ্গ পরিচালনা করেছে আমাদের খুবই আপনজন, খুবই প্রিয় কেয়াদি কেয়ানাচি। আপনারা সবাই জানেন যে বিসিএস এর কর্মকাণ্ড চালাতে আমাদের সব ইসি মেম্বার ছাড়াও বাকি সব মেম্বাররা যথাসম্ভবভাবে স্পন্সরশিপ জোগাড় করার চেষ্টা করেন, এবং এটা একটা বড়, ইট প্লেজ এ ভেরি বিগ রোল ইন সাস্টেনিং বিসিএস। তো আজকে আমরা চাই আমাদের মতো করে ছোট্টভাবে সবাইকে একটা তার সেখানে একটু অ্যাকনোলেজ করতে। আপনারা দয়া করে আমাদের এই প্রচেষ্টাকে নিশ্চয়ই সাহায্য করবেন। আমি সঙ্গীতার জন্য জোরে হাত তালি। আজকে আমরা অভিনয় দেখবো, ফাটিয়ে দিচ্ছি। আমরা ধরুন চলে এসো তাড়াতাড়ি। পিছনে একদম লাগিয়ে থাকে, একদম সাথে সাথে পিছনে সামনে।
নন আজকের অনুষ্ঠানে। শ্রী সব্যসাচী গোস্বামী ও শ্রীমতী সুস্মিতা গোস্বামীকে মঞ্চে আমি আহ্বান জানাবো। দুজনেই আমাদের সংগঠনের জন্য অনেক কিছু করেছে। আগামী তাদের জীবন খুব সুখের ও আনন্দময় হোক, আমরা সেই কামনা করি। আমরা সত্যি এই দুটি মুখকে আমরা আমাদের এখানে হারাবো। আমরা সবসময় যখনই সব্যসাচী তার সাথে দেখা হয় তার সরল হাসিটা আমার কিন্তু চোখে ভাসে। সত্যি কিন্তু আমরা মিস করব। সব্যসাচী, হ্যালো, শুভ সন্ধ্যা। আমার বিশেষ আজকে প্রথমেই বলে দিয়েছে আমি জানি বেশিক্ষণ যেন মাইকটা নিয়ে না কথা বলি, কারণ আমিও মানে ফোন ধরলে আর মাইক ধরলে ছাড়তে চাই না, সেই জন্য খুব শর্টেই বলছি। এখানে 21.5 বছর ছিলাম আমরা। আমাদের দুজন যে কন্যা সন্তান হয়েছে তাদের এখানেই জন্মগ্রহণ। তারা ইন্ডিয়ার থেকে কুয়েতকে বেশি ভালোবাসে, তারা ভাবে এটাই যেন আমাদের মাদারল্যান্ড বলে ভাবে। আর বিসিএস এ এসে অন্যান্যদের সাথে মিশে আমরা যে একটা বড় যে প্ল্যাটফর্ম পেয়েছি, এটা সত্যি অন্য কোথাও পাওয়া যায় না। তো কুয়েতের কাছে অনেক কিছু পেয়েছি, কুয়েতের কাছেও ঋণী, যেমন বিসিএস এর কাছে ঋণী সেরকম কুয়েত অনেক কিছু দিয়েছে। যেমন কুয়েত টাকা দিয়েছে, তার সাথে কাপও দিয়েছে। কুয়েতে ঠান্ডাও তেমনি, গরমও তেমনি। তুমি একটু বলো সুস্মিতা। সবাই অনেকক্ষণ কথা বলেছে, এবার আমি বললে আরও দেরি হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর যখন আসবেন দুবাই বা আবুধাবি যেখানেই আমরা থাকি দেখা করবেন। আর বিশেষ ছেড়ে যেতে খারাপ লাগছে, অনেক বন্ধু বান্ধব, অনেক স্মৃতি। যাই হোক, লাইফ হ্যাজ টু গো অন। সবাই ভালো থাকবেন। সব্যসাচীদা এবং সুস্মিতা, তো সুস্মিতা দিরা চলে যাচ্ছে কুয়েত ছেড়ে, তাই আমাদেরও খুব মন খারাপ, কিন্তু কিছু করার নেই। আমরা নিশ্চয়ই টাচে থাকবো। আর চলুন, এরপর আমাদের নাটক শুরু হচ্ছে। গিন্নি কাংস বিনিন্দিতা স্বামীঅঙ্গ প্রদাহিনী কণ্ঠশালিনী বলি গো স্পষ্ট ভাষিনী মার্জার স্বভাবা প্রখর রকদন্ত ধারিণী। কি কি বলছিটা কি? আমার খালের মতো চিৎকার করছো কেন? বলি নাটক শুরু হচ্ছে দেখা, তোমার এই অভিনেত্রীরা কি এখনো তাদের গানে লালিমা আর চোখে কালিমা লাগানো শেষ করতে পারেননি? তাহলে আমাদের হয়ে তাদের কাছে হাত জোড় করে বলো যে ওহে অভিনেত্রীরা, এই সাজের জন্য অভিনয় না, অভিনয়ের জন্যই সাজ। তাদেরকে আরো বলো যে তাদের এই সাদা চোখের কটাক্ষে আমরা মরে আছি, আরো গাজর ঢাললে এবার দেশের দুধরাও আর বাড়বে। মেয়েদের টিপুলি কাটতে পারলে তোমাদের জীব একদম নেচে ওঠে, তাই না? আমার অভিনেত্রীর দল অনেকক্ষণ তৈরি হয়ে বসে আছে। তাহলে নাটক শুরু হচ্ছে দেখা, সময় তো হয়ে গেছে, আর মঞ্চাধ্যক্ষই বা যবনিকা তুলছে দেখা। কারণ এখনো সমস্ত দর্শক আসেননি, এবং এই সমস্ত বিলম্বীরা গিয়ে ওই একটা বিজ্ঞপ্তি টানিয়ে দিচ্ছে যে অভিনয় শুরু হয়ে গেলে আর ঢোকা যাবে, আর ঢুকবে একেবারে সেই বিরতির সময়। আরে শোনো শোনো, এই বুদ্ধি না হলে তোমাদের হাতে থিয়েটারের আগে দর্শককে কখনো চটাতে হয়? আর যে টাকা দেয় তার কি কেউ খুব ধরে? আমি অত সেটা নই যে গায়ে পরি পরি ভাগ করতে যাবো। এই, এসব কি আর করেছিস? আরে বল না।
পরিতোষ বাবু? তুই কেন রাস্তার মধ্যেখানে কাপ প্লেট গুলো রাখতে গেলি? সেই জন্যই না আমার পায়ে লেগে ভেঙে গেল। আরে ও কায়েতের মুখ খুঁজে নে, এটাও জানিস না? ঝি চাকরে ঝগড়া করলে মনির থাকে রাজার হাতে। খবরদার বলতেছি, তুই খালি খালি আমার এই চাকর চাকর বলবি না। বিয়ে বাড়ির চাকর না, বুঝলি? মরে যা, চাকর না। সকালবেলা উঠে ঝাড়ু হাতে 4 টেবিল ছাড়তে লেগেছো কেন? হ্যাঁ গা জামাই বাবু। খবরদার বল। ওকে মাসি বলো। এই গেরাম সম্পর্কে মাসি বলিনি তো রে, আমার মা ওনারে দিদি বলতো। সেই যে বলে না, এক গ্রামে বিউলো গাই, সেই সুবাদে মামা তো ভাই। জি জি, বেলের আওয়াজ শুনলাম যে, বেল বাজালে কে? ওই জি জি জি। হ্যাঁ রে তরলা, যত কিছু না বলি তত তোদের আসপারটা বেড়ে গেছে না? ওই ওই করে বারণ করেছি না যে ঝি চাকরেরা বেল বাজাবে না? বেল বাজাতে ইলেকট্রিকের পয়সা খরচা হয় না? কি দরজায় কড়া নেই, নাড়তে পারো না? ও মা, 8 ঘন্টা ধরে কড়া নাড়তে নাড়তে হাতে ফোসকা পড়ে গেল গো। তোমার ওই ঠসা যদি দরজা না খোলে তো কি করব? এদিকে তো একটু দেরি হলে সব কথা শুনোয় ভাবছি যে কাজও করবো আবার কথাও শুনবো। অত আমি করতে পাবো না বাবু। দরজা খোলনি কেন? ও বেল বাজাতেই তো দরজা খুলে দিলুম। গেল যা, কড়া নাড়তেই দরজা খোলনি কেন? বন্ধ করার অপশন নেই। তোরে যে সকলে ওই হেনস্থা করে না, সেই তোর ঠিক। যা একবার কি করিস নি, শুনে যা বলছি। না, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। খুব গেল যে ওটুকু দেখি বলে কিচ্ছু নেই, আমি খাই। না, আমি কিছুতেই খাবো না বলছি। কেন যে তোমরা রোজ রোজ দেরি করিয়ে দাও? জানো না আমি কলেজে যাই? হ্যাঁ রে হ্যাঁ, কলেজে একদিন আমিও গেছি। চললি? কলেজে? আরে তোদের আজ কলেজ বন্ধ। যা, কে বললি? আরে এই দেখ না, কাগজে লিখেছে তোদের প্রিন্সিপাল মারা গেছে হার্ট অ্যাটাকে। দেখি দেখি। তাই আজ কলেজ বন্ধ। এই দেখ এই দেখ। তাহলে তো ভালোই। সেই ভালো। যাস না, একটা ভালো করে চা করে নিয়ে দেখি। 7:30 আবার বেজে গেল। কটা? 7:30? আরে আরে কোথায় চললি? না মানে দাদা, কলেজে তো একবার যাওয়া উচিত। নিশ্চয়ই কোনো সভা টভা হবে, সেই সময়টা থাকা ভালো। আরে সভা টভা হলে সে কাল। দেখি না কাগজে লিখেছে যে তোদের আজ কলেজ পুরো বন্ধ। যা যা, ভালো করে একটা চা করে নিয়ে দেখি যা। যাও ওই বাজার থেকে আমার জন্য 5টা সিগারেট নিয়ে এসো তো। পয়সা দাও। ও মা, পয়সা কি হবে? যা আমার নাম করে নিয়ে আয়। সে তো বললু এ দোকানি আর ধার দেবে না বলেছে। আরে যা না, আমার নাম করে নিয়ে আয় না সিগারেট 5টা। না, কাল সকালে সবার সামনে আমাকে গালাগালি করছি। পয়সা দাও। আচ্ছা যাও না বাবা, ভাবছেন এই নিজের পকেট থেকে নিয়ে এসো না সিগারেট 5টা। পরে না হলে কিছু 1 পয়সা সুদ নিয়ে নিয়ে যাও। হ্যাঁ আমি করি না, পাঁচুর সামনে বাড়ির বড় ছেলে কি মান্ডিটাই না রাখলে। তুমি এই পাঁচুর সামনে বাড়ির কথা কোন মানে রাখলে? একবারে সোজা ভেতরে ঢুকলে সে তোমরা বাবাকে জবাব করতে শুরু করে দিলে। তা তুমি বা পাঁচু এখানে এমন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না একটা সাংসারিক কথা বলছি। যাও ভেতরে গিয়ে বাজার যাবার জন্য তৈরি হও। হ্যাঁ ভাড়া বলেন না, ওই খালি সস্তার মতো। কি করছি? মা, মমতা শঙ্কর কি সুন্দর হাতটা করছিল, কি অদ্ভুত সুন্দর, তাই না মা? তোমাকে আর জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের নাচ দেখাতে হবে। যাও যাও।
যাবই। মা তোমারে ডাকতেছেন, তুমি যাবে তো যাও, নয়তো আমি গিয়ে বল দিচ্ছি দিদিমণি এখন আসবে না বলেছে। তোর বড় আস্পর্ধা বেড়েছে তরলা, আর তোকে তো আমি দেখেই ছাড়বো। এই নে নামটা খেয়ে নাও। আমার জল খাবারও দেবো, তুই খা। খা না বাপু, অত সাদাসাদি করতে খা। আমাকে দিলি কেন? তোর উপর রাগ করেছিলাম, রাগ চলে গেল। ভেবেছিল তুই এখান থেকে পালিয়েছ, তোর এখানে থাকলে সর্বনাশ হয়ে যাবে। কোথায় যাবো? পুরুষটা নয় তাহলে। সত্যি গেলে আমি খুব ভালো। সত্যি রে, খুব ভালো। খবরদার বলছি, গায়ে হাত দেবে না। দিদি দেখাচ্ছে, আমি এক্ষুনি পুলিশে গিয়ে বলবো। আমাকে এক ভালো মানুষের ধরে তোমরা মারছো, লজ্জা করো না? অমর তোকে বলেছি না গায়ে হাত দিবি না লোকে। আর তারা তুই যা ভেতরে যা, ওর বাক্স প্যাকটা যা আছে এইখানে টেনে বের করে দে। এই ব্যাটা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। কোথায় যাবে? এই যে, ওরে পাচু, তোকে যে লটারির টিকিটটা কিনে দিয়েছিলাম সেটা কোন? আরে বার কর টিকিটটা তুই কোথায় রাখলি? এই পাচুর সঙ্গে যদি দরকার তো বাইরে গিয়ে কথা বল না, এই বাড়ির মধ্যে তো দিল্লি মক্কা কাশ্মীর আর যেখানে আমার ভালো লাগে। দেখুন, শতকরা 7 টাকা করে যদি সুদ হয় তাহলে দাঁড়ালো গিয়ে 7 হিসেব করে পাঁচুরে তোর সঙ্গে একটুখানি গাটা ঘষে দিয়ে আয়। নিজেও বাসন হয়ে যাবে আর মানে পরবাসী হয়ে আছে। এই যে তোমার কাজ খবর নেই, যাও ভেতরে যাও, কাজ করো গিয়ে, যাও বাবা বটু, এবার তুমি এসো। এসো, আমাদের পাঁচুর একটু বিশ্রাম দরকার, বুঝেছো? বাবা পাঁচু, এসো এদিকে এসো, বসো। একদিন ধরে এতগুলো টাকা আসছে থেকে আমার কথা পাঁচু শুনতে পারতো। এদিকে ঠিক আছে, আমার সিলকে পাঁচটাকে হবে, আমার ধুতিও কিনেছি। এরপরে আমিও পরবর্তী টাকা খরচা করবো। তুমি 4 মাসে যা করেছো না, আমি সেটা 4 দিনে করে টাকা। চল এই পাঁচু আমাকে কথা দিয়েছিল ওর সব টাকা নিয়ে আমার সঙ্গে ব্যবসা করবে। এই বাবা তুই তোমার কানে ঢুকলে দিয়ে পাঁচু কথা ভগবান শুনে চাইলেন একেবারে কোটি করে দিবেন। এসব তো বড় ভালো। মা এখন কি এইসব অভিমান করার সময় নাকি? আচ্ছা, ভালো চাও নাকি? ভালো চাও তো কথা শুনবো না। এই তো তাহলে তুমি তোমার কথাই শোনো। কি বলবে? কি বলতেছি? হারানে মানুষের শরীরে এগিয়ে শরীর হায়া কিসের? আমি এখন এবারে সব থেকে বড়, আমি যা বলবো সকলের তাই শুনতে হবে। বল, তুই কি বলতেছিলি? বল। এ তোমার কি রূপ হয়েছে গো? কি রূপ? কিসের রূপ? এটা না একেবারে নিশ্চিন্ত অজ্ঞান হয়েছ। তুমি অমন করে কথা বলে দাঁড়ায় দিলে। আমি কোথায় যাবো? ওরে অলকে, তুই মজা দেখা। তোর ঘরে সেই যে সন্ধ্যাবেলা যাবে
বলবি না, তুই বললে আমার অবমাননা করা হয় না। যেখানে ইচ্ছে হয় যা ইচ্ছে হয় ঝট করে কাউরে দিতে না পারলে কি দোষ হয়? না, তোর নিজের টাকা তুই দিবি কেন? কাকে দেওয়ার কথা নেই, কে চেয়েছে? কাউকে দিসনি, দিলে ফের বিপদে পড়ে যাবি। যাকে আমি এখন যাচ্ছি, যার কাছ থেকে তোর লটারির টিকিটটা কিনেছিল তার কাছে ছাপানো লিস্টটা এসে যাওয়ার কথা। সেটা নিয়ে তোর হাতে দিয়ে তবে আমার ছিল। আর তারপরে আজ রাতে একেবারে শার্ট কাটকে পারনা। ও বটুদা, তুই কোথায় যাবে? সে এক নিদারুণ নৈশক ঘটনা। 0008533 পেয়েছে, ওপরের কাগজে ভুল ছাপা হয়েছে, 8530 নয়। আসলে 3 নম্বরের জন্য ফসকে গেল। নষ্টের গোড়া সব আদি খেতে সব নেচে উঠেছিল। বেটা বসে বসে মজা দেখছে। যা বেড়া বেড়া এক্ষুনি বাচ্চা তুমি বাড়ি থেকে চলে যাও। যা বেড়া বেড়া, দূর হয়ে যা। আপনাদের কাছে আমি অনেক শিক্ষা পেলাম। আপনারা আমার গুরুর মতো। ঠাট্টা করছে, ঠাট্টা করছে। খবরদার বলছি, গায়ে হাত দেবে না। এত বড় আসপটা তুমি আমাকে খবরদার বলো? তাই না, খুলো বানাচ্ছ। কি করতেছো তোমরা? তোকে ধরে মারি তাহলে কি করবি? ছেড়ে দাও বটুদা, ছেড়ে দাও। মারতে হলে তো আমারও তোমায় মারতে হবে। আমিও তো ওদের মতো ভেবেছি, টাকা না থাকলে আমার মতো লোকের কি দাম। এটা তারই শিক্ষা বটুদা। তুই চল, তুই আমার বন্ধু রয়েছে, না কোথাও যেতে দেবো না, তুমি আমার ঘরে থাকতে চলো। না রে, আমি এমন করে তারাকে তোর সাথে যাব। যেদিন চোর হবে সেদিন দিনের আদায় কি শিখলি ধরে কি হলো বড়দা? বাছুরে চোকা ভাই ওই বেটা ভগবান। আসলে এটা একটা বিরাট বড় স্ক্যাম। এসব স্ক্যামের কথা আমি অনেক আগেই শুনেছি, কিন্তু এই যে আমাদের সঙ্গে ঘটবে তা আমি বুঝতে পারিনি। বাছুরে তোর নম্বরটাই এখানে আছে, টাকাটা তুই পেয়েছিস। এই দেখ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। চলি মাসিমা। কোথায় যাবো বাবা তুমি? তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে। এই বাবা বাচ্চু, তুমি আমাদের কাছে এই যথেষ্ট হয়েছে। তুমি আমার ঘরে থাকতে চাও। আমাদের ঘর আমাদের স্বপ্নের ঘর, যেখানে সব সব দুঃখ আমরা দুজনে ভাগ করে নেব। উন্নত করেছে তাদেরকে আমি একে একে মঞ্চে ডেকে নিচ্ছি। আবহ সঙ্গীত পরিচালনা ও শব্দ নিয়ন্ত্রণে কল্যাণ আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই বিসিএস এক্সিকিউটিভ কমিটিকে, যারা আমাকে এই দায়িত্ব ও সুযোগ দিয়েছে।
আমার নাটকের নেপথ্যে যারা নিরলস পরিশ্রম করেছেন সেই টেকনিক্যাল টিমের কথা আলাদা করে না বললেই নয়। অপর সঙ্গীত পরিচালনা ও শব্দ অসাধারণ হয়েছে নাটক। এই কিয়াতি যে পরিবেশনা করেছেন অসাধারণ, মানে একমাত্র অসাধারণ, মানে আর কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। খুবই সুন্দর নাটক হয়েছে, প্রত্যেক শিল্পীরা অসাধারণ অভিনয় করেছেন। আর সঙ্গে আমি বলবো যে যারা টেকনিশিয়ান আছেন এবং সহযোগিতা করেছেন এত অপূর্ব একটা নাটক মঞ্চস্থ করার জন্য, তাদেরকেও আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সবাই আপনারা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানান, আমাদের ভালোবাসা জানান। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর নাটক হয়েছে। এরপর আমরা যাচ্ছি খাবারের জায়গাতে, খেয়ে দিয়ে বাড়ি যাব। আর তরলার যে রোলটি করেছিল সেটি ছিল আমাদের সুলেখা। সুলেখা থেকে তো আপনারা অনেকবারই দেখেছেন আমার ব্লগে। হ্যাঁ একদম ব্লগিং করছি সবাইকে, তোমাদের কখন আবার পাবো জানি না। এখানে পুরো খাবার লাইন হয়ে গেছে, আমরা এরপর যাচ্ছি। আর নাটকটা বেশ ভালো লাগলো। প্রবাসে থেকে যে এরকম বাংলা নাটক আমরা দেখতে পাচ্ছি, সত্যি এটা খুবই ভাগ্যের ব্যাপার আমাদের। খুব ভালো লেগেছে। একদম খাও খাও, পেট ভরে খাও, যেরকম নাটক দেখলে সেরকম খাবার খাও। মনে ঢুকছে কি একটা বলছে ওই মিডিয়া এসে রাহুল দা। চলুন দেখি কি কি খাবার আছে। আমি এখন খাবার নেব না, জাস্ট একটু ভিডিও করার জন্য এলাম। তবে এত ভিড়, ভালো করে আর ভিডিও করতে পারছি না। তবে অনেক রকমের খাবার আছে। আর এই যে পান্তুয়া দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। চলুন আবার পেছনে চলে যাই। আর জানেন তো আমাদের বিসিএসে কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে, সবার সাথে দেখা হয়, বেশ ভালোই লাগে প্রোগ্রামগুলোতে এসে। আমি আবার লাইনে যাচ্ছি, লাস্টে ছিল ভিডিও করতে এসেছি। আমি আবার লাইনে এসেছি, কিন্তু কেউ গালাগালি করবে না, আমি শুধু ছবি তোলার জন্য গেছি। আমার মেয়ে বললো মাম্মা গিন্নিমা চলে এসছি, আর গিন্নিমা এখন শশা খাচ্ছে। এত কিছু খাবার ছেড়ে দিয়ে গিন্নিমার হাতে শশা। দারুণ দারুণ করেছে। থ্যাংক ইউ দারুণ করেছে, দারুণ। না পুরো গিন্নিমা ফুটে উঠেছিল। আমাদের করোনা চলে এসছে, পুরো চুল টুল ফুলে এখন দারুণ করেছে, দারুণ দারুণ। চলুন আজ তাহলে এখান পর্যন্ত, এবার বাড়ি যাওয়া যাক। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন। আর অবশ্যই জানাবেন আমাদের প্রবাসের বাংলা নাটক আপনাদের কেমন লাগলো। টাটা।